ভগবান দুজনে টেবিল আছে খাবি দিয়ে যায় না সব যে ছাপায় কই কি হলো চাপা কিছু পাবো চা কই চা খাই না ভোটটা যে পাকিয়ে উঠলো কেন কি হলো আমার বোন আবার কি বলছে সে বলবে আবার কি নিজের বোনকে চেনো না বলছে সেই গয়নার কথা গয়না হ্যাঁ গো হ্যাঁ গয়না গয়না তোমার মার সেই গয়না হাত চাই তার এরা চিটাগাং ফিরবে কবে ফেরার নাম তো কেউ মুখে আনছে না আর কতদিন জ্বালাবে কি করে বলবো কাঁঠালের আটার মতো তো গেটে বসে আছে বলতে গেলেই তোমার ভগ্নিপতি বলে বৌদি আপনাদের এই বিপদে ফেলে রেখে যাবো আরে বিপদ তো দেখছে আমার তারই বেশি শ্বশুর মশাই নিরুদ্দেশ হয়েছে শুনে সে কবে এসে বসে আছে খাচ্ছে যাচ্ছে আর রোজ কাগজে একটা করে বিজ্ঞাপন ছাড়ছে কারণ প্রাপ্তি নিরুদ্দেশ বেচারাম চাটুচ্ছে বয়স ৭০ পাকা চুল পরনে পাঞ্জাবি রোজ এই চলছে দেখলে তো 1 মাস হয়ে গেল এই সে চালিয়ে যাচ্ছে সত্যি 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 বলছি আমি হাই ভগবান প্রদীপ বাবা ধৈর্য আছে কেন তোরা তো পাকাবো কেন বাবা হারিয়েছে আমাদের তোর হারিয়েছে কি তোর তো হারিয়েছে বউয়ের বাপ তাকে খুঁজে বার করতে তোরা তো মাথা মাথা কেন হ্যাঁ সিন্ধুকের চাবিটা পেলে আচ্ছা কোথায় গেল বলো দেখি খোঁজো খোঁজো তার মধ্যেই তো মামার সবকিছু মার গয়না পত্র সব সব দেখা হয়ে গেছে কোথাও নেই সেই চাবি দেখো সেটা তোমার বাবা আবার ঠেকে গুজে দিয়ে নিরুদ্দেশ হলেন কিনা আরে না না আমি চলিলাম খুঁজিবার চেষ্টাও করিও না এই কথা বলে যে যায় সে একেবারেই যায় চাবি নিয়ে যাবে কেন যেতেও পারে যে এরকম লোক তোমার বাবা সব দিক দিয়ে আমাদের বিপদে ফেলাই যে তার উদ্দেশ্য শোনো আমি বলি কি তুমি ওই সিন্ধুকের কোম্পানিতে খবর দাও ওরা এসে ভেঙে ফেলো না না এখন ভাঙাভাঙি করতে গেলে জানাজানি হয়ে যাবে আগে বলি না যা আমি দেখছি কিভাবে ওদের তাড়ানো যায় বছর ধরে আমার ব্যবসাটার ডলারিং কন্ডিশন শেয়ার মার্কেটে ইনভেস্ট করে ব্যবসার যে অবস্থা বাবাকে বলেওছি মার গয়নাগুলো আমাকেই দিন ওসব ভাগ ভাগ হবে না বুঝলে দেখো এদিকে ছেলেটা আমাদের বড় হলো বিদেশে পাঠিয়ে পড়ানোর কত সাল কিছুতে পারছি কি সব তোমার ওই বাবার দোষ এত বছর হলো ঘর সংসার করলাম শাশুড়ির একখানা যেন চোখে দেখলুম না আর এখন দেখো তো কি হ্যাঁ আমি আমি কি পানির জলে ফেসে এসেছি তোমার সংসারে হ্যাঁ না দেখো 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 ওই তোমার বোন যত জানি সব কিছু নেই কিছুইতে আমি দেব না হ্যাঁ ওই গয়নার উপরে ভাগ না বসাই বলে দিচ্ছি হ্যাঁ প্রদীপ যে আরে বউকিও যে এখানে আরে প্রদীপ বাবু আসুন এসে ভাই বসুন দাদা এই বড়টা গোস খেতে খেতে অনেক ভেবে দেখলাম তো বিজ্ঞাপনে কোনো কাজ হবে না হবে না আরে হবেই তো না ঠিক এই কথাই তোমার বৌদিকে আমি বলছিলাম দেখলে তো 1 মাস হয়ে গেল নো রেসপন্স তাহলে এতদিন পর বুঝতে পারলেন প্রদীপ বাবু আরে না আমার মাথায় একটা অন্যরকম জটিল প্ল্যান এসেছে ইডিয়েট হ্যাঁ আরো একটা প্ল্যান আর তার বলছি এবারের প্ল্যানে শ্বশুরের সন্ধান পাওয়া যাবেই যাবে। কোনো মার নেই বলছিলাম কুকুর কুকুর হ্যাঁ কুকুর এই কুকুর দিয়ে খোঁজালে কেমন হয় ধরুন র্যাবের ডগ স্কোয়াডের উচ্চশির অথবা মিতা শ্বশুরের একটা গন্ধওয়ালা পাঞ্জাবি অথবা ফতুয়া শুকিয়ে ছেড়ে দিলে কুকুর সেই গন্ধটা নাকে নিয়ে নিশ্চিত ছুটতে আরম্ভ করবে আরে আমাদের কাজলের বাড়ির পাশ কাটিয়ে নুরুর মুদির দোকান ডিঙিয়ে এক সময় না এক সময় সে কাউকে না কাউকে কম করে কাম করবে ধরবেই ধরবে তাই বলছিলাম দাদা প্ল্যানটা জটিল না আপনি
র্যাবে আমার এক বন্ধু আছে, আমি ভাবছি আজই তার সাথে কথা বলে এই ছোটন্ত কুকুরের পিছনে ছুটতে আরম্ভ করলে তা কেমন হয়? সে কি, আপনি জামাই মানুষ, আপনি কেন কুকুরের পেছনে ছুটবেন? আমি বলছিলাম ও বিজ্ঞাপনের তো আর কাজ হবে না, বুঝলি? না না, ওগো, তোমার বাবা হারিয়েছে, ছুটতে হয় তুমি ছোট। কিছু বলে না প্রদীপ, তোমার সিনসিয়ারিটির তুলনা হয় না। তুমি যে আমার বাবার জন্য এত ভাবছো, তোমার কাছে আমরা গ্রেটফুল। কিন্তু প্রদীপ, তোমার এই প্ল্যানটা যেমন গোলমেলে তেমনই পশু সুলভ। কেন কেন? ধরো কুকুর দিয়ে খুনি ধরা গেলেও বাবা ধরা যাবে, তার কোনো গ্যারান্টি নেই। কেউ দাদা, আচ্ছা এই খুনি পলাতো আর ওই বাবা পলাতো, তা প্রসেসটা একটাই। ওয়েট ওয়েট ওয়েট, সেকেন্ডলি রিস্ক। এখানে রিস্ক। ধরো কুকুরটা যদি বাবাকে খুঁজে বার করতে গিয়ে পা কামড়ে দেয়, হাইড্রোফোবিয়া, নির্ঘাত চলাতাঙ্ক। এখন তো তুই বাবা হারিয়ে গিয়ে বেঁচে আছে, ও তুমি তাকে খুঁজে বার করতে গিয়ে মেরে ফেলছো। মেরে ফেলেছি? হ্যাঁ। আবার ধরুন সেই কুকুর যদি একটা উল্টা পাল্টা লোককে ধরে নিয়ে আসে, তাহলে কি আমরা বাধ্য হব না ওই লোককে অভ্যর্থনা করে ঘরে তুলতে? আর বলতে সে করবেই। যেখানে র্যাবের টপ মোস্ট অফিসাররাই ক্রস ফায়ারে হাত পাকিয়েছে, সেখানে তাদের ট্রেনিং প্রাপ্ত কুকুর কি করবে জানো? ক্রস বাইট। বুঝলে? তার চেয়েও বড় কথা হলো রিলেশন। যেখানে আমরা ছেলে জামাই মিলে তাকে খুঁজে বার করতে পারলাম না, তাকে কিনা খুঁজে বার করবে একটা কুকুর, সম্পূর্ণ অনাত্মীয় গভর্নমেন্টের চাকুরে। না বলি ব্যাপারটা ভাবতেই কেমন জানি লাগছে। আমি আসলে দাদা অতটা ভেবে দেখোনি তো। এই যে 1 মাস ধরে এক্সটেনশন লিভে রয়েছো, তোমার ছুটি কবে ফুরোচ্ছে ভাই? পশু পরশু। তবে যদি টিকিটটা আজই করতে হয়। হ্যাঁ টিকিটটা আজই করতে হ্যাঁ, আজই করতে হবে। দাদা, দাদা, আমি ভাবছি ছুটিটা আর একটু এক্সটেন্ড করিয়ে নেব। হ্যাঁ? হ্যাঁ, আর ছুটি প্রচুর জমে পড়ে আছে না? আরে জমে থাকলে খরচ করতে হবে নাকি? হ্যাঁ, আপনি তো অনেক করলেন প্রদীপ বাবু। নো 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 নো, আমি আর একদিনও তোমাদের আটকাতে চাই না। চাকরির ব্যাপারে গাফলতি এগেইনস্ট মাই প্রিন্সিপাল। ও তোমরা কালই চলে যাও, কালই চলে যাও। চলে গেল কেন? বৌদি তা জানি বলুন, এই লোককে শুনলে কি ভাববে বলুন? বাড়ির একমাত্র জামাই, প্রতিদিন পরোটা গোশ ঠুসেই যাচ্ছে। শ্বশুরের একটা সন্তান, না না, তার চেয়েও বড় কথা বৌদি, একবার ভেবে দেখুন, আমার একমাত্র প্রান্তীয় বউয়ের একমাত্র বাবা, তার একটা সন্তান না 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 নিয়ে কি করে যায়? তাকে এমনি করে হারানোই বোধহয় আমাদের কপালে ছিল প্রদীপ বাবু। আপনি আর কি করবেন? বিপরীত একটু শোনো তো। যাই। এই বৌদি এক কাপ এলাচ চা হলে দেখেছো? বেচারাম চাকরিতে আউট হতে না হতেই ওই কয়েকটা গয়নার উপরে সবার চোখ পড়েছে। শোনো, তুমি আর বসে থেকো না, যা বলেছিলাম মনে আছে তো? না। আচ্ছা, তুমি কি কোনো একটা কেলেঙ্কারি কথাতে চাও না? আরে তার মানে এর মধ্যে কেলেঙ্কারি কি আছে? আমার মায়ের গয়না আর আমি নেব না? পাগলামি করো না বলি। এই শোনো, সবকিছুর একটা মোক্ষম সময় আছে। হ্যাঁ, সময় আছে, শুধু যে আমাকে সময় দেখিয়ে যাচ্ছ। আর এই একটা মাস যে উইদাউট পেতে লিভে শ্বশুর বাড়িতে পড়ে আছো, সেই খবর আছে? যাও দাদাকে গিয়ে বলো। আমি বলবো? হ্যাঁ, তুমি বলবে। কেন, বাবা বলেননি তোমার বিয়ের সময় গয়না পত্র স্থাবর অস্থাবর সম্পত্তি বাবার অবর্তমানে সব ভাগ হবে? আর বাবা তো এখন অবর্তমান। ছি ছি ছি, বৌদি যদি শুনে কি ভাববে বলো তো? তুমি চুপ করো, ওই বই বাবাকে তাড়িয়েছে সব বিষয় আশয়ের লোকে। আবার কি বইয়ের জন্যই বাবা বাড়ি ছাড়া হয়েছে। পায়ে পা লাগিয়ে ঝর্ণা করবে না বুড়ি। কেউ যদি স্বেচ্ছায় নির্দেশ হয়, সেই দায়িত্ব কি আমাদের? স্বেচ্ছায়
স্বেচ্ছায় 70 বছরের একজন বুড়ো মানুষ গায়ে হাওয়া লাগানোর জন্য বেড়াতে বেরোলো। বাবাকে যত্ন করার সামর্থ্য যদি নাই থাকতো আমাকে বলতে, আমি বাবাকে নিয়ে যেয়ে রাখতাম আমার কাছে। কত বড় দেবার বান্দা তুমি, বছরে কত প্রায় পুজো যায়, একটা ঠাকুরে করে উঠেছ। তুমি থাকো, আমার বাবাকে আমি কি দিই না দিই তাতে তুমি বলার কি? লোকটাকে দাড়ি কামানোর পয়সা পর্যন্ত জ্বালা দিত না, তাদের মুখে আমার বড় বড় কথা। আচ্ছা 2-4 দিন দাড়ি না কামালে কি হয় প্রদীপ বাবু? উনি তো অফিসে যাচ্ছেন না আদালতে যাচ্ছেন? রিটায়ার্ড মানুষ দাড়ি রাখাই ভালো। শুনেছি চোখ ভালো থাকে, আরো দাঁড়িয়ে রাখবেন। তুমি চুপ করো। কি আমি কেন? বাবাকে একখানা এতো ঘরে থাকতে দিয়েছিলেন, সেই ঘরে বাবা আমার দিনের পর দিন তীব্র রোগের যন্ত্রণায় সুতীব্রভাবে ছটফট করেছে। চিটামাকে বসে তুমি কি করে জানবে? নারীর টান থাকলে আন্ডামানে বসে থেকেও জানা যায়। করুণী বাবাকে ঘরে বসিয়ে রেখে রোজ 3টে 6টা করুণী। এই সিনেমা দেখা নিয়ে কথা বলবে না বুড়ি। 1000বার বলবো, লজ্জা লাগে না? এই বয়সে একটা হিন্দি সিরিয়াল দেখে চালিয়ে আপনারা দেখছেন তো, সাথে বলে না ননদিনী জল্লাদিনী। আমি এই বাংলার তোমার আশীর্বাদ করি যেন এরকম জল্লাদ ননদিনী আর না চলবে। বউদের কাছে আমার কোনো মুখ রইল না। খালি বৌদি কি হয়েছে তোমার? কি হ্যাঁ কোথায় মায়ের গয়নার লোভে নিজের সমস্ত গয়না বিক্রি করে এখানকার ঠাট বাট সব বজিয়ে রেখেছি, সেদিকে খেয়াল আছে তোমার? তুমিও না, তোমাকে আমি আগেই বলেছি এই গয়না ও আমরা পাবোই পাবো। তুমি বরং এক কাজ করো, ভিতরে যে চাবিটা খুঁজছে আমি দেখি, ওই ভাগেলা বুড়োটা যদি একবার হাতে ছয় লাগে ও গয়না আমার হাতে আসবেই। একটু ভালো হয়, দুজনে একসাথে থাকাও হবে, চাবিটা খোঁজাও হবে। কি বল? চলো। সব উদাও হলো দেখি। কেউ বাড়ি আছেন? আরে নমস্কার। নমস্কার, আপনি? আমার নাম এই নগেন পাজা। নগেন পাজা? হ্যাঁ, সংক্ষেপে লোকে আমাকে নোয়া খেলা বলে। এমনি নগেন পাজা। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। চিনতে পারলেন না তো? চিনবেন, একটু পরেই চিনবেন। তা এখানে এই শুভেন্দু চট্টোপাধ্যায় এই যে আমি। আচ্ছা, আপনার বাবা একটু খালি ওনার বয়স কত? 70 হবে? চুপ থাকবেন না, বলুন। আমার আবার সময় কম। বয়স কত? 70, সাদা চুল, এই চোখের চশমা হবে? হ্যাঁ চোখে চশমা। এই তো আপনার মনে ঠিক ধরেছে। এই গেল বয়স 70, সাদা চুল, চোখের চশমা। আচ্ছা, এই পরনে পায়জামা, পরনে পায়জামা, আর গায়ে হলুদ পতুয়া, ফতুয়া, আর বগলে ওগুলো ছাতা, তাও ছেঁড়া। ডাক্তার বাঁকা তো? হবে বোধহয়। আচ্ছা, ছেঁড়া বাঁকা। গেল। আচ্ছা, হাতে ওনার কি হবে? হাতে হাত করা। বাপরে তুমি এসে গেছো? আমাকে তো আসতেই হবে। এখানে আমার মেয়ের সাথে আঘাত করেছে, আসতেই হবে। হাতে কি বলবেন? হাতে হাত করা, কোমরে দড়ি, সোজা লকা।
তোমার নাম কি হে? এই অদমের নাম নগেন পাজা। এই পাজা? আচ্ছা, তুমি বেচারাম বাবুর কথা বলছিলে তো? হ্যাঁ, বলো বলো, আমায় বলো। উনি কে হন বেচারাম বাবু? উনি আমার শ্বশুর মশাই, আর বেচারাম বাবু হলেন আমার বাবা। ও আচ্ছা আচ্ছা, তো বেচারাম বাবু আপনার বেয়াই হন তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনার বেয়াই এই বেচারাম বাবু এই হাঁপানি হবে তো? হাঁপানি হবে মানে? তার তো হাঁপানি আছে। ও আচ্ছা আচ্ছা, হাঁপানি আছে, থাকলে পাবেন যা যা দেওয়া আছে আপনি বিজ্ঞাপনে সবগুলো পাবেন। কিন্তু তুমি যেন তোমার নামটা কি বললে? নগেন পাজা, সংক্ষেপে নহেল। এই আপনি কে? আমি সিনিয়র অ্যাডভোকেট চারুচন্দ্র চৌধুরী, বার অ্যাট ল। হোয়াট? এই যে তুমি ছিছি করছো কেন? আপনি বললেন না চারু চন্দ্র চৌধুরী, সংক্ষেপে সি সি সি। সিট ডাউন। আচ্ছা, তো আপনার বেয়াই এই বেচারাম চ্যাটার্জি, ওনার হাঁপানিটা কিরকম হবে? উনি তো এভাবেই হাঁপান। আচ্ছা, তারপর দাঁড়ান, থাকলে পাবেন। আমি দেখছি, আপনাদের নোটগুলো দেখছি সাথে সাথে। আচ্ছা, আপনাদের কাছ থেকে বিজ্ঞাপনটা কে দিয়েছিলেন? আমি, মানে আমার নামে আমার এই ধুরন্ধর ভগ্নিপতি। আচ্ছা আচ্ছা, তো যেই দিয়ে থাকুন, এই আপনার বাবাকে পাওয়া গেলে এই পুরস্কারের টাকাটা তো আপনি দেবেন তাই না? কেন, পেয়েছেন নাকি সন্ধান? হ্যাঁ, যান, ওই টাকাটা রেডি করুন। তার মানে? মানে আপনার বাবা এসে গেছে। এসে গেছে? এসে গেছে। এই বুড়ো বয়সী নিরুদ্দেশে এই বেচারাম বাবুকে ফিরে আসতে আবার কে বলেছে? আমি মশাই আজকের এই আনন্দের আরে রাখো তোমার আনন্দ, আজ আমি এর একটা হেস্তনেস্ত করবো, কাউকে ছাড়বো না। সে কি কথা? বাপি, ও বাপি। আই চুপ কর, তোর শ্বশুর আমায় ঠকিয়েছে। আমি চারুচন্দ্র চৌধুরী বার অ্যাট ল, যে মক্কেলকে ধরেছি তারই মাথায় কাঁঠাল ভেঙেছি। সবাইকে জবাই করে মেয়ের বিয়ে দিলাম, কিন্তু কিন্তু কি পেয়েছে আমার মেয়ে? আপনার মেয়ে কি পেয়েছে আমি কি করে বলবো? কিচ্ছু পাইনি। এই 12 ভূতের সংসারে নাজেহাল হচ্ছে। কি বলতে চাচ্ছেন আপনি, খোলাসা করে বলুন তো। যা বলবো তোমার বাপের কাছে, মুখে মুখে অনেক হয়েছে, এবার লিগ্যাল অ্যাকশন। সিন্ধুকের চাবি যদি না পাই, তাহলে হাতে হাত করা, কোমরে দড়ি, সোজা লকা। সি সি সি, বলে কি? What? আবার আমায় চিচি বলা? এবার আপনাকে আমি সিসি বলি, ওই আপনার এই প্রস্তাবটাকেই সিসি বলেছি। আমি বাপের জন্য এমন জাতীয় শ্বশুর দেখিনি। ওকে থামান, এই সম্পত্তি ভাগ করাটা সব বন্ধ করে। তোমার কেমন আক্কেল হে? তুমি এই দায়িত্বজ্ঞানহীন লোকটাকে সঙ্গে নিয়ে কেন এসেছো? যতক্ষণ বিষয় সম্পত্তির ফয়সালা না হচ্ছে, ততক্ষণ তাকে ঢুকতে দেয়া হবে না বাসায়। বলে কি আমার কি দোষ? পুরস্কার তো আপনারাই ঘোষণা করেছেন। আর তাছাড়া যে বাড়ির মালিক, যে বাড়ির সম্পত্তির মালিক, জায়গা সম্পত্তি সবকিছু যা, সে আসতে পারবে না, তাকে ঢুকতে দেওয়া হবে না। এটাকে ওনাকে থামান, ওনাকে থামান। ও তাই বলি, এই জন্যই বেচারাম বাবুর ফিরে আসার সংবাদ শুনে আপনারা সবাই এরকম বিমর্ষ হয়ে গিয়েছিলেন। তাই তো বেচারাম বাবু আস্তে আস্তে বলেছিলেন যে এবার আমি আমার সব বিষয় সবাইকে ভাগ করে দেব। হাজারবার বলেছে। হ্যাঁ বলেছে। বেচারাম বাবু বলেছেন যে উনি উইক করবেন। আরে আস্তে আস্তে তাই বলেছিলেন। উনি বললেন যে এবার আমাকে যে সবচেয়ে বেশি সেবা যত্ন করবে, আদর যত্ন করবে, আমি এবার আমার সব সম্পত্তি তার নামে লিখে দিয়ে দেবো। আপনি বাবাকে হাতে হাত ধরে মানুষ করাবেন বলেছেন? বলেছি বলে কি সত্যি আর তোমার মায়ের, তোমার বাবার গায়ে আমি হাত তুলতে পারি না? সেটাই। ভালোবাসাকে তুমি আজও চিনলে না। সেটাই তো। তিনি আমার কত আদরের বিয়াই। এই বিভূষণ, বাপি, শোন, তোর শ্বশুর চলে এসেছে। তোর শ্বশুরকে আদর যত্ন খাতির তোষামত যা যা করা দরকার সব করবি, ঠিক আছে?
নগেন বাবু, একটা কথা কিন্তু বুঝতে পারলাম না, বাবাকে আপনি ধরলেন কোথায়? হ্যাঁ। কোথায়, কত দূরে, কিভাবে? আপনার বাবাকে আমি আমাদের প্রথম যে সাক্ষাৎ হয়েছিল সেটা হলো নোয়াখালীর ফেনী রেল স্টেশন। হ্যাঁ, তখন আপনার বাবা এই রেল স্টেশনে বসে পা ঝুলাচ্ছিলেন আর একটা কলা খাচ্ছিলেন। এই দেশি মুন্সিগঞ্জের পাতা, পাশে একটা কাঁচা কলা রেখে দিয়েছিলেন, পাকলে খাবেন। আর আমি তখন দূর থেকে লক্ষ্য করে দেখলাম, তারপরে আস্তে আস্তে সঙ্গে সঙ্গে কাছে গিয়ে মালকট। কিন্তু নগেন বাবু, আপনি তো বাবাকে আর কখনো দেখেননি। দেখেন শুভেন্দু বাবু, আপনারা ওই পেপারে সব বিজ্ঞাপন দিয়েছিলেন, সেখান থেকে আপনার বাবার পোশাক আশাক চেহারা চুরুত যা আছে সব আমি আমার এই নোটবুকে নোট করে রেখেছি। আর দূর থেকে আমি তা মিলিয়ে আস্তে 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 আপনার বাবার কাছে টেনে ধরতে কি হলো? আপনি করছেন কি? আমার মেয়ের শাড়িতে কেন পাড়া দিচ্ছেন? বলতেছিলাম উত্তেজনায়, ট্রেনে ধরতে আপনার বাবা উঠে দৌড় দিল। দৌড় দিল? বাবা। উনি দৌড় দিল। আর আমিও, আমার নাম নগেন বাজা, আমি ওনার পিছনে পিছনে চুপচালাম করলাম। উনি ছুটছে, আমি ছুটছি, উনি ছুটছে, আমিও ছুটছি। আর এই দিক থেকে একটা ট্রেন করে আসতেছে। বেচারাম বাবু সেদিন কেউ নেই। ট্রেন আসতেছে, বেচারাম বাবু যাচ্ছে, ট্রেন আসতেছে, বেচারাম বাবু যাচ্ছে, পরে 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 আমি জড়িয়ে ধরে রাস্তা পাশে পড়ে গেলাম। চল চল দীপু, বাপের মাথা ঘুরে গেছে, চল। তোমার কি হলো বাবু? না কিছু না, ও কিছু না, ও কিছু না। তারপর কি হলো? তারপর বেচারাম বাবুকে নিয়ে আমি রেস্টুরেন্টে গেলাম, ভালো করে খাইয়ে দিলাম। বললাম, আরে মশাই, আপনার আক্কেল আছে নাকি? এইসব কাজ মানুষ করে রাতে, আর আপনি কি দিনে করতে গেলেন? তাতে উনি কি বললেন? তাতে বললেন, আমার কেউ নেই, এই জীবনে আমার কেউ নেই, আমার সব ফাঁকা, বাড়ি নেই, ঘর নেই, ছেলে নেই, মেয়ে নেই, আমার কেউ নেই। মিথ্যে! আমিও বলি মিথ্যে। যাহা মিথ্যে কথা। আমিও বলেছি। ওই নগেন বাজার সাথে এই পিয়াজি করবেন না মশাই, আপনার কি আছে না আছে সে আমার জানা আছে, চলো না আমার সাথে। তারপরে মিষ্টির দোকানে নিয়ে ভালো করে খাইয়ে দিলাম। এটা আমি শেষে এই ইনস্টিটিউটের কষ্ট হিসাবে আপনাদেরকে যোগ করে দিই। তারপরে রাত্রে হোটেলে নিয়ে গেলাম, অনেক বুঝালাম, বুঝিয়ে বললাম, বেচারাম বাবু বাড়ি চলুন, সেখানে ছেলে আছে, মেয়ে আছে, আপনার সংসার আছে, মেয়ের জামাই আছে। কথাবার্তা সবাই আসতে বলুন, তাহলে আপনাদের ডায়লগ সবাই ভালো শুনতে পারবেন। আপনারা যদি, আপনি যদি বাড়ি ফিরে যান, মাছ রান্না করলে মাছের মুড়োটা পাবেন, গরু দোয়ালে গরুর দুধ পাবেন, আপনাকে যদি মশায় কামড়ায় মশারি পাবেন, আপনি যদি কথা বলতে চান আপনি মোবাইল পাবেন। আপনি তাহলে বাবা অনেক লোভ দেখিয়েছেন বলছেন? হ্যাঁ, তাহলে বলছেন কি, আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে বেচারাম বাবুকে নিয়ে আসলাম। এ ভাগ্যিস কাল আপনি স্টেশনে ছিলেন। ছিলাম মানে আমি দোকান থাকি, পাহারা দেন নাকি? ওই এরকমই বলতে পারেন, আমি আসলে ওখানে ওয়াচ করি। ওই ফেনী আর ওই ছাগল নাইয়া এই দুইটা স্টেশন থেকেই সবকা 95 লোকজন পালিয়ে যায়। হ্যাঁ, আর আমি ওই দুটাকে ওয়াচ করি এবং ধরি। ভালো। হ্যাঁ। কিভাবে ভালো? এই প্রথমে রেডিও ধরি, তারপর ধরুন এই পেপারে কাটিং ধরি, তার থেকে মিলিয়ে মিলে আমি ওই স্টেশন থেকে এই ঘর পালানো লোকদেরকে ধরি। তবে হ্যাঁ, এই যে লোকজন আমি ধরি, সেই ধরাতে আমার একটা রেট আছে, আমি আপনাদের পরিষেবা দিচ্ছি। এটাই আপনার পেশা নাকি? হ্যাঁ, এই বলতে পারেন, এটা পেশাও বলতে পারেন, নেশাও বলতে পারেন। আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এই যে আপনাদের রেটটা ধরুন, মনে করুন কোনো ছেলে বয়স এই 20-22, পরীক্ষা ফেল করেছে, অথবা পড়া ভালো লাগে না, বা ওই পাশের বাড়ির খুঁটির সাথে প্রেম করে হাত ধরে পালিয়েছে, তাকে যদি আমি ধরে দিতে চাই তাহলে আমাকে 20,000 টাকা আমি চার্জ করি।
হ্যাঁ হ্যাঁ তারপর ধরুন ঘরের মেয়ে সুন্দরী মেয়ে ওই সিনেমায় নামবে বলে অথবা ওই পাশের বাড়ির পেঁচার সাথে প্রেম করে হাত ধরে পালিয়েছে, ওটা যদি আমি ধরে দিই তাহলে আমি 25 থেকে 30,000 টাকা চার্জ করি। আর ধরুন এরকম ঘরের বউ এই ননদের হাত ধরে সাথে পালালো, হ্যাঁ হয় হয় এটা হয়, ননদের জামাইয়ের সাথে পালালো তাকে যদি ধরে দিতে পারি তাহলে আমি কম করে হলো 30 থেকে 35,000 টাকা চার্জ করি। এই থেকে আপনারা ধরে নিন আপনার বাবার চার্জটা কি হতে পারে। ও আমরা ভেবে আপনাকে পরে জানাবো। আচ্ছা তাহলে বেচারা বাবুকে আমি নিয়ে আসছি, হ্যাঁ আপনারা একটু বসুন, নিয়ে আসুন। আরে আসুন আসুন, বেচারা লোক এসে গেছে, আসুন আসুন। কি করে হলো? হ্যাঁ এই অবস্থা কি করে? ওই যে বললাম না ট্রেনটা ধাই ধাই করে আসছে আর আমি অমনি লাফ মেরে তাকে ধরে রাস্তার পাশে পড়ে গেছি, ওখানে একটু ব্যথা পেয়েছে তাই ডাক্তারের কাছে নিয়ে ব্যান্ডেজ করে নিয়ে এসেছি। কি ভোগান্তি কি করে হলো বাবা? আপনি নিজেকে এত কষ্ট দিলেন কেন বাবা? বাবা আমি তোমার ভুল বলছি বাবা, কি করে হলো এই অবস্থা বাবা? বাবা ডাক্তারে ডাক দিলে খাওয়া খাওয়ার দরকার নাই। এরপর খাওয়া খাই দরকার থাকে। দীপু বাবাকে এখানে দাঁড়িয়ে দেখো না, উপরে নিয়ে গিয়ে সোজা শুইয়ে দাও। সোজা শুইয়ে দাও। ডাক্তার নিয়ে আসো, ডাক্তার নিয়ে দেখো বাসায় না পেলে চেম্বারে পাবে। যাও তাড়াতাড়ি যাও। ডাক্তার দিকে ওর বিয়ে আছে বাপি, কথা বলো না, কথা বলো। বেয়াই মশাই আছেন কেমন? তো এই লাইনের ধারে তাড়াহুড়োয় চাবিটা ভেবে তো এমন পজা কাম এই নগেন পজা করে না, চাবিটা পকেটে করে তারপরে এখানে এসেছি। আর নগেন কাজা কাম করেই না। মা এসেছে মা। আই বাবা দেখ কে এসেছে, দেখ দেখ কে এসেছে বাবা। দাদু সরে যাও, প্রণাম কর বাবা, প্রণাম কর। আমার ছোট না দাদু বলতেই হবে। বেচারা বাবুজি নাতিকে খুব আদর করতে, আদর করতে মানে সেবার আবির খেলতে গিয়ে রং করে তার চোখ দুটো তো নষ্ট হলো। সে দাদুর কি কান্না, ডাক্তার বাড়ি আর ডাক্তার বাড়ি বলেছিলেন বেচারা বলেছিলেন নাতির কথা। দাদু তুমি মিষ্টি পাবে? খাওয়াইয়ে দে বাবা, খাওয়াইয়ে দে বাবা। আরে বেয়াই মশাই মিষ্টি খাই। আমার দরকার নাই, আমার দরকার নাই। আমি মিষ্টি খাই না, আমার হাই ব্লাড সুগার। এই যে কাকে ধরে এনেছে না? কেন আপনার বাবা, আপনার পিতাজি কি বলছেন এসব? আমি আগেই বুঝতে পেরেছিলাম এটা আমার দাদু হতেই পারে না। কি আর কি পেয়েছেন নাকি? কাকে ধরে এনেছে? আরে সেটা আপনার বাবা। এই যে দেখুন আপনাদের হলুদ ফতুয়া, পাকা ছাতা। এই মশাই আপনার হাঁপানি আছে, একটা হাঁপান তো। এই দেখেন হাঁপানিও আছে। ভুল করছেন মশাই, ভুল করছেন আপনি। সে কি সাদা চুল, চোখে চশমা, হাতে পাকা ছাতি, আর বলছি কিনা আমি ভুল করছি। দেখুন বহুত তামাশা হচ্ছে। তাই তোমরা সব ভিতরে যাও তো, ভিতরে যাও। এই যে নগেন বাজার নোয়াখাইলা, আপনাদের 5 মিনিট সময় দিলাম। আপনার ঘ্যান ঘ্যান আর কিনার প্যান প্যান বহুত শুনেছি। দেখেন সোজা রাস্তায় যাবেন কি যাবেন না, আমরা এসে দেখছি। চালু মশাই আসুন তো, 5 মিনিট বলেন। কি বলে সাদা চুল, পাকা দাড়ি, তারপরে ফতুয়া, পাকা। দূর মশাই, চুপ করে থামেন তো। এখন কি হবে? এখন খুব ভয় করছে নগেন। সবাই যদি ধরে এখন মারে, মারলে মার খাবে।
বয়সে তোমার সইবে কেন? সইবে কেন? ওই যে রেল লাইনে মাথা দিয়ে মরতে গিয়েছিলেন তখন যে শরীরটার উপরে অত মায়া ছিল না, এখন তো দেখি মায়া কেন হচ্ছে। কথা বললে তুমি ভালো করেই জানো এই পৃথিবীতে আমার কেউ নেই, মায়ার কোনো কিছু নেই। আজ এ বাড়ি, কাল ও বাড়ি, পরশু রেল স্টেশন, এই করে আমার দিন কাটে। এই তুমি বুদ্ধি দিলে এই বেচারাম চাটুর্যের বাড়িতে আমার একটা ফিরলে হবে। হচ্ছে না তো কিছু এখন। আরে মশাই এখন আর নাই বলছেন কেন? এই জায়গা সম্পত্তি বাড়ি ঘর সবই তো আপনার। আমার হচ্ছে কোথায়? সব তো ওই বেটা বেচারামের। কোথায় গেল? বেচারামের ওই ব্যান্ডেজ খুলে তো বেশ লাগালেন, এগুলো সবই তো আপনার হয়ে যেত। আমি কি খুললাম নাকি? খুললো তো ওই বেটা নাতিটা মিষ্টি খাবে বলে। একটু মিষ্টি দিতে দিল, খেয়ে দিতে মিষ্টি। আমার তো ব্লাড সুগার। মশাই আপনাকে দিয়ে কিছু হবে না। বুদ্ধি বলোই না এখন। মশাই আপনাকে দিয়ে কিচ্ছু হবে না, বুঝলেন? না 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 চলেন আপনাকে ওই ট্রেন স্টেশনে রেখে আসি, সেখানে আপনি না, ওই জীবনে আমি আর ফিরে যাবো না। শোনো শোনো, আমার মনে হয় আমরা একটা বুদ্ধি করতে পারবো। এই যে বাড়ির লোকগুলো খাতির টাতির করে ঘুষ নিয়ে সম্পত্তি ভাগের লোকটা দেখিয়ে তাহলে একটা ব্যবস্থা করেছি। পারবেন? তুমি বলো, যা বলবে তাই বলবে। আমি যেভাবে যেভাবে শিখিয়ে দেবো আপনি ওই করতে পারবেন? পারবো। তাহলে বসুন, এই বসুন। আরে কত রাজা বাদশা বিট করে দিলাম, এই তো কিছুদিন আগে বাওয়ালের সন্ন্যাসীকে বিট করে দিলাম। আরে একটা সিম্পল বাবা বিট করতে পারবো না? বলছি তুমি আর উপর বিট করবো। চলো। আপনাকে শুধু করতে হবে, আমি যা বলি আপনাকে তাই করতে হবে। চলুন একটা বুদ্ধি করে আসি। চলো। চলেন। আচ্ছা আমরা দাদা শোনো, এই সিন্ধুক ভাগো। হ্যাঁ? না না না, কখনো না। কেন? কথাই তো ছিল বাবার অবর্তমানে গয়না সব সম্পত্তি সব সমান ভাগ হবে। আর বাবা তো এখন অবর্তমান। অবর্তমান? তা অবর্তমান ঠিক বলা যায় প্রতীক? বলো। না না না, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। তুমি ধরো 1 মাস ধরে উইদাউট পেতে এখানে বসে আছো, সব ভাগটা সামলাতে হচ্ছে আমাকে। শোনো, বাবা হারিয়েছে 1 মাসও হয়নি এখন। আইনে আছে পরপর 7 বছর লাপাত্তা না হলে একটা মানুষ অবর্তমান হওয়া যায় না। তুমি তোমার ওসব আইনের মুখে ঝাড়ু মারো। এইসব আইনের মারপেশ আমাকে দেখাবে না বলে দিচ্ছি। তুমিও না, ছি ছি। শোন বুড়ি, এসব ভাগ ফাগ হবে না। যতদিন বাবা না আসছে সব সম্পত্তি ইনট্যাক্ট বড় ছেলের হেফাজত মানে আমার কাছে থাকবে। বুঝলে বুড়ি? শুনেছো? সব আমার কাছে থাকবে। নাই তো, বাবা তো নাই, তুমি বুঝতে পারছো না। বাবা কি খোঁজার ব্যবস্থা করো। এই যে মশাই, এই যে আপনাদেরকে 5 মিনিট টাইম দিয়ে এই যে আমরা একটু বাইরে হাওয়া খেতে গেলাম, আপনারা কি এই সোজা পথে যাবেন নাকি আমাকে এই পাকা পথে যেতে হবে? এই আপনি তো মত হোটেল আলোক মিয়া। হ্যাঁ। হ্যাঁ? কি শুরু করছেন আপনি? কি বলছেন? বড় খোকা, বড় হচ্ছে তো বড় খোকা। আয় বাবা, এই কতদিন থেকে আয় তোকে হচ্ছে তো? আয় তো তুমি কিলিবিলি করে দি বাবা। আয় আরে এ কি? আদর করে কি হচ্ছে সব? হচ্ছে নাকি? বাবা না, বাবার ফ্র্যাঙ্কেস্টাইন উঠে এসেছে। চলে গেল তো, আদরটাও করতে পারলাম না না। আসলে ওই 1 মাস ধরে ছিলেন না তো, এই পিতৃ আদরটা একটু ভুলে গেছে। আস্তে হবে বোধহয়, হবে বোধহয়। আস্তে আস্তে হয়ে যাবে। শোনো, মেয়েটার সাথে একটু খাতির জমাই। হ্যাঁ? কি বলো? তাহলে বলছেন ইনি আমার বাবা? হ্যাঁ রে। বলছি কি, চারিদিকে ষড়যন্ত্র চলছে। ওকে বাবা স্বীকার করে এই ঘরে ঢুকিয়ে নিন, তারপর বাক্স ভর্তি গয়না টাকা যা আছে সব নিয়ে চিটাকে চলে যান। এই দেখেছিস
তোদের শুধুই লাভ, শুধু স্বীকার করে নে। আপনার বিরুদ্ধে চারিদিকে ষড়যন্ত্র চলছে, ঘরে বাইরে, এই ঘরে নন্দিনী আর বাইরে ওই সিসি। কিন্তু আমি স্বীকার করে নিলে ওরা মানবে কেন? সেটাই তো। ওরা মানবে কেন? তুই বাবা বলে ডাকবি, তখন সবাই মানবে। মানবে না, বাবা বলে ডাক মা। না মেনে যাবে কোথায়? কোর্টে যাবে। হচ্ছে না আগে? না মেনে যাবে কোথায়? ওই কোর্টে যাবে। ওই বাংলাদেশের কোর্ট, কেস চলতে চলতে 14 বছর চলে যাবে। ওই পকেটে টাকা গুনতে গুনতে এই বাপের নাম খগেন হয়ে যাবে। একদম ঠিক কথা। তারপরে কি বলবে? ওই আমরা বলবো এই প্লাস্টিক সার্জারি করে এই বেচারাম বাবু ওনার চেহারা পরিবর্তন করে ফেলে। বুদ্ধি প্রমাণ করতে করতে ওদের 12টা বেজে যাবে। ততদিনে আপনি টাকা পয়সা গয়না সব নিয়ে সব চিটাগাং চলে যাবে। বল না, আমি বল। শুধু আমার পুরস্কারটা চাই। কিন্তু সব টাকা পয়সা যে আমরা পাবো তার কি গ্যারান্টি আছে? আমি নিজে গ্যারান্টি। যেমন শিখিয়ে দেবো আমার লোকজন সেইভাবে কোর্টে কথা বলবে। তাই? হ্যাঁ অবশ্যই। আমি শুধু আমার পুরস্কারটা পেলেই খুশি। দাও কিছু দাও, দাও। তো পাবে। আচ্ছা ঠিক আছে। দিচ্ছি তো নাকি? দিচ্ছি। এই নাও। কিন্তু বেটা, হ্যাঁ। এই তো গয়না তো দিল, এখন বাবা বলে ডাক, তাহলে কাজটা হয়ে যায়। চোখ বুঝে ডেকে বলুন বাবা বলে ডেকে ফেলুন। বাবা আপনাকে দেখেছে, ডাক মা, আবার ডাক। হ্যাঁ, আবার বাবা। বাবা বাবা আপনাকে দেখেছে, ডাক মা, আবার ডাক। জোর মশাই। আরে জোর কি? আপনি তো একটা বড় কেন লোক মিয়া দুবার তো ডাকলো আবার দান, তিনবার না ডাকলে হয় না কিছু। ডাকেন তিনবার ডাকেন একটা অভ্যাস হয়ে যাবে সারাদিন তো ডাকতে হবে ডাকেন বলো বলো। এই যতটা ডাকবেন তত প্র্যাকটিস হয়ে যাবে ডাকতে সোজা হবে ডাকেন বাবা কি হবে? পুলিশে কেটে গেল। আপনার পুরি কি ঘুরি নাকি যে কেটে গেল আর আমি দৌড়ে যেয়ে ধরবো না আপনি ধরে কি করব? না আপনি চলে সমস্যায় তেল মালিশ করে দিয়ে আর টুপি হয়ে যাচ্ছে। এই যে দেখছি সম্পত্তির লোভে ওরা যাকে তাকে বাবা বলে ডাকা আরম্ভ করে দিয়েছে এই অদমের নাম নগেন পাজা নগেন পাজা, তাকে আমি হচ্ছি স্পেশাল ব্রাঞ্চের ক্লাস সার্ভিসের মেজর কাজল। সবাই আমাকে কাইল্লা মেজর বলেই জানে। আপনার নাম আমি কত শুনেছি আপনাকে চেনে না জানে না এমন লোক এই তল্লাটে আছে নাকি আমি আপনার নাম অনেকবার শুনেছি আচ্ছা, অনেকবার শুনেছি। আমার কাছে খবর আছে তুই নাকি এখানে এসে কোন কেনারামকে ধরে নিয়ে এসে বেচারাম বলে চালিয়ে দিয়ে সব সম্পত্তি হাতিয়ে নিচ্ছিস। আপনি কি বলছেন দেখুন আমি আপনার সাথে এই তওবা মিথ্যা কথা বলবো না তুই খাটি এসে জল খাবি আর খাটিয়ে কুমিরকে ভাত দিবি না। সে কি কথা আমি জলে থাকবো আর কুমিরকে ভাগ দেবো না তো বলছিলাম কি আপনার মধ্যে এত বড় কুমির এই আমার মতো চুনুকুটির থেকে ভাগ নিয়ে কি হবে আপনার জন্য আমি ভালো ব্যবস্থা করতে পারি বল কি? এই ইন্ডিয়া থেকে এই যত ট্রেন সিটের চালান আসে এগুলো সব এই নোয়াখালীর ফেনী আর এই ছাগলনাই স্টেশনটা পাবে এবং যা শুনেন না এই বড় বড় স্মাগলাররা এই মাল পাচার করে রাতের অন্ধকারে আমি তাদের সবাইকে চিনি আমি শুধু আপনার না তাদের নাম আপনাকে বলে দিই আপনি তাদেরকে ধরেন লক্ষ টাকা দিলে আমাদের কি বলিস? আমি কি জানো না নাকি? লক্ষ টাকা আমার হবে নাকি? না ভুল বলছি লক্ষ কেন আপনি চাইলে কোটি টাকা হ্যাঁ কোটি টাকা নিচে কোনো কথাই নেই আপনি আমি তাদের নাম্বারটা আপনাকে দিয়ে দিব আপনি তখন এই তাদেরকে ধরতে পারলে আপনি অনেক অনেক টাকা পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে, তাহলে পরশুদিন কান্তপুরটিতে রাত 12টায় আমার সাথে দেখা করবি। মনে থাকবে তো? পরশুদিন কান্তপুরটির 12টার সময়। হ্যাঁ 12টার আর যদি ভুল করি তাহলে তোকে ক্রস করে ফেলে দিয়ে। কি যে বলতেছেন আপনি ভুল হবে কেন ওই রাত 12টা কান্তপুরটির ট্রিপার আমি আপনাকে ঠিকই খুঁজে বের করবো আচ্ছা ঠিক আছে।
শালা শালা র্যাবের বাচ্চা এই গুড় আর গু কোনোটাই বাদ দেয় না। প্লাস্টিক সার্জারি, প্লাস্টিক সার্জারি। বাপি ওই বাজার বড়ি মিলে যুক্তি করেছে ওই সেই বুড়ো লোকটাকে কোর্টে নিয়ে গিয়ে বলবে প্লাস্টিক সার্জারিতে মুখ বদলে গেছে। বাপি ওরা সব পারে, ওরা সব পারে, সব যে উইল করে এই তুই নেবে। থাম, উইল করে নেবে। কোর্ট কার, আমার না ওই বাজার? আমাকে হাইকোর্ট দেখাচ্ছে। দুধে দুধে হাকিমদের দুবেলা তুলে আছাড় মারি। হয়কে নয় করছি, নয়কে হয়, দিনকে রাত, রাতকে দিন। আমি চারুচন্দ্র চৌধুরী বার অ্যাক্ট ল। আমার সঙ্গে চালাকি, আমাকে ফাঁকি দিয়ে ওই পক্ষের কানে ফুসমন্তর দেওয়া হচ্ছে। কি যে বলেন আপনি? এই পুষ্পন্তর যদি দিতে হয় আমি দুপক্ষকেই দেবো। এই নগেন বাজার কাছে এই পাশে পাবেন। কি বলতে চাও খোলাসা করে বলো। এই বলছিলাম কি, বলছিলাম কি আপনার থেকে কোর্টের ব্যাপার কে ভালো জানে? এই লোকটাকে বাবা বলে চালিয়ে নিন, আর যত সব বাক্স করতে গয়না টাকা পয়সা সবগুলো মেয়েকে দিয়ে দিন। কোর্টের প্ল্যান আমার তোমার কাছ থেকে ধার করতে হবে? এই সেই দুর্ভাগ্যজনক আপনার কোনোদিনও না হয়। এই অধনের কাছ থেকে শিখবে কেন? তবে বলছিলাম কি, এই কোর্ট আপনার, এই লোকজন আমার, আর গয়নাটা আমার মেয়ের। আমার শুধু এই পুরস্কারটা। তুমি এক মুখে দুই কথা বলছো না তো? কথার কোনো নড়চড় হবে না তো? নট নরঞ্জন, এই বেচারাম কখনো এক মুখে দুই কথা বলে না। আমি যা বলি তা করি, এবং আপনি শুধু আমার পুরস্কারটা পেলে আপনি সব সম্পত্তি আপনার মেয়ের নামে লিখে নিতে পারেন। পুরস্কার? আপনি বুড়ি কত ওই কথা বলেছেন? চাপ্পা বলেছি নাকি? হ্যাঁ চাপ্পা, আমি বুড়িকে বলেছি নাকি এটা ফাঁকি দিয়েছি। আসল প্ল্যানটা তো আপনার বাবার জন্য। এ বাবা নগু, তুমি যা বলছো ঠিকঠাক তো? আপনি একদম ধরে নেন আমি যা বলছি আপনাকে সঠিক কথাই বলছি। তাহলে লোকজন তোমার, হ্যাঁ, কোর্ট আমার, গয়না মেয়ে। এইটাই তো বলতেছি। মা দীপু, বাপি তোমার আংটিটা দাও তোমার। বাপি আমার দাও, একটা দিবে 10টা পাবে। দাও। এর নাও। হ্যাঁ বাবা নগু, এটা রাখো, ফার্স্ট ইনস্টলমেন্ট। হ্যাঁ, পাতলা হয়ে গেল। ক্ষমতায় 5 বছর থাকলে সরকারি দলের লোকজনের কি হয়? আমুল ফুলে কলা গাছ হয়। সম্পত্তি আসুক, গয়না আসুক, এই পাতলা পুরো হতে কতক্ষণ? তাই হবে, তাই হবে। হ্যাঁ দীপু, কখন থেকে তাড়া করে বেড়াচ্ছে? একটা আদর করুন, আদর করুন। কি হলো? কি হলো? এদের কিছুই চুম্বন কি এখনো শেষ হচ্ছে না? এটা কি এই বেচারা বাবু? আই ছেলে, তুমি তোমার বাবাকে চিনতে পারছো না? বাবা? হ্যাঁ, বাবা কেমন করে হয়? তোমার বাবা। দীপু, যা তুই বাবা বল এবার। হ্যাঁ, তুইও বাবা বল, আমিও বাবা বলবো। কোথায়? কোথায়? এই মশাই! কি হচ্ছে কি, আপনার এই পিতার স্থানটা শূন্য ছিল, আমি শূন্য স্থানটা পূরণ করে দিয়েছিলাম। আমার কাজই হলো এই শূন্য স্থান পূরণ করা। পিসিমা বলতেন, নগু যেখানে ব্যাপার দেখবি সেখানে পূরণ করে দিস। তাই আমি এখানে পূরণ করে দিচ্ছি আপনার স্থানটা। মধ্যবাস লোক বাবা। সে কি দাদা দাদা
এই যে প্রদীপ, কি শুরু করলে বলো দেখি? আমি কি শুরু করলাম? মাস্টার তো আমি কি করলাম? যেদিন থেকে আসছো সেদিন থেকে সব বিপদ আমাদের। হ্যাঁ, আমি করলাম না, এত ভালোর জন্য আসছি। সারাক্ষণ ঝামেলা পাকাতেই আছো। একবার পত্রিকায় বিজ্ঞাপন, আর একবার কি জানো, র‍্যাবের কুকুর। তার জন্য তো সে তার বাবা খুঁজে পেল না। তোমার জন্য এই ঝামেলা শুরু, বুঝতে পেরেছো? নাও নাও নাও, ধরো ধরো। এটা কি? চিটাগাং যাবার এক্সপ্রেস টিকেট। কেটে এনেছেন? বাধ্য হয়ে। কেন? তোমার মতো চিজকে বেশি দিন ঘরে রাখা যায় না, বুঝতে পেরেছো? কেটে পড়ো। ধর্মেশা, আমার এখন যাওয়ার কোনো প্ল্যান নেই। দেখো প্রদীপ, যদি সামনে আত্মীয়তা রাখতে চাও মানে কেটে পড়ো, বুঝলে? কেটে পড়ো। আমি যাবো। দেখো প্রদীপ, আমি যাবো না। কি শুরু করলে? ওই বৌমা বাবা এসে। বিকেল বেলা কাটা বড় ম্যাচ ম্যাচ করছে, আমার চা কই? চা দে। কি টাইম বলে কথা? হ্যাঁ বাবা, দিব বাবা, সবই দিব। চায়ের সাথে একটু বিস্কুটও দিও। সবই দিব বাবা। হ্যাঁ, যা। আপনার জন্য তো সব করে রেখেছি। হ্যাঁ। সবই তো দিব বাবা। নিয়ে এসো। না বাবা, তুমি তোমার বাবাকে চিনো না? এই বুড়ি, দেখছো? আস্তে আসো তো, আস্তে আসো। কি করছো তুমি? হ্যাঁ? হ্যাঁ বাবা। চাটা দাও তাহলে। আচ্ছা বাবা, সম্পত্তিটা কাকে দেবে? বাবা, সে তো বলেছি তোমাকে। আর বাড়িটা? তোমাদের দুজনকে। তাই নাকি? এত আমাদেরকে দিবে? আর ওই গয়নার বাক্সটা? সেও আমার আদরের বড় বউ, তুমি পাবে। তো আমরা তবে দিন না বাবা। দিচ্ছি, আগে একটু সেটেল করে বসতে দাও, চাটা খাই। করাচ্ছি সেটেল, করাচ্ছি সেটেল। তোমার পেটে পেটে এই ছিল? করাচ্ছি সেটেল। আমাকে ফাঁকি দাও হচ্ছে। বাড়ি কাকে দেবে? তোকে খবরদার বুড়ি, বুড়ো মানুষের গায়ে হাত দিবে না। আমার বাবার গায়ে আমি হাত দেবো, তুমি বলার কে? এই গয়নাটা কি দেবে? তোকে কি বললে? তোমাকে কি বললে? তোকে কি বললে? তোমাকে তোকে কি হয়েছে মশাই, কেউ আমাকে চা দিল না তো। আবার চা চাইছে? শাট আপ! বড্ড খাই তোমার। এই সকলকে দেবো দেবো বলছো, কিন্তু সকলের কাছ থেকে শুধু খেয়েই যাচ্ছ না। এই দীপু, জি বাপি। কই নাই? কই নাই রে? এই খালি দিয়ে রাখো। কাউকে কোথাও যেতে দেওয়া হবে না। কি সত্যি করছো কি তোমরা? বাবা সিন্ধু, বাবা সিন্ধু। আয় বাবা। এই চাবিটাই বুঝি তোমাদের চাই না? যাবো। দাদু যখন যায় আমাকে চাবিটা দিয়ে গিয়েছিল, ওর কাছে ছিল। বলেছিল এটা দিয়ে সিন্দুকটা খুলতে। এই চাবি খুঁজতে খুঁজতে আমরা হয়রান হয়ে গেলাম। অনেক হয়ে গেছি। কখন এটা দিয়ে সিন্দুক খুলতে হবে সে সময় নাকি আমি নিজেই বুঝতে পারবো। তোমাদের ঝগড়া দেখে মনে হচ্ছে সেই সময় এসে গেছে। খোল খোল। আচ্ছা, আমি খুলছি। হ্যাঁ খোলো, টোটন খোলো। এ কি? খালি। ফাঁকা! গয়না কোথায়? গয়না কই? গয়না কোথায়? তুমি বলো গয়না কোথায়? তোমার ছেলের কাছে চাবি ছিল। গয়না কোথায়? তোমার ছেলের কাছে চাবি ছিল। দাদু যখন যায় আমাকে এই চিঠির কথাও বলে গিয়েছিল। আচ্ছা, আমি এটা পড়ছি। হ্যাঁ বাবা টোটন তুমিই পড়ো। আবার এই কে না কি পড়তে কি পড়বে? হ্যাঁ বাপি, তুমি ঠিকই বলেছো। ভরসা নেই। এই চিঠিটা পড়া হচ্ছে মানে আমি বাড়ি ছেড়ে চলে যাবার পর এই সিন্দুকটা হয়তো খোলা হয়েছে, নতুবা ভাঙা হয়েছে। তোমরা হয়তো জানতে চাও কেন আমি এই বাড়ি ছেড়ে চলে গেলাম। ঘেন্নায়। পদে পদে অনুভব করেছি এখানে এই বাড়িতে আমার দাদু ভাই টোটন ছাড়া আর কেউ আমাকে চায় না। চায় আমার সম্পত্তির ভাগ, চায় মায়ের গয়নার ভাগ, অথচ এই সিন্ধুকে যে কিছুই নেই, আর থাকবেই বা কি করে? তোমাদের লেখাপড়া শেখাতে, বুড়ির বিয়ে দিতে, মাথা গোজার জন্য এই বাড়িটুকু
করতেই যে সব শেষ। তবু এই সিন্দুকটাকে কিন্তু আমি যক্ষের ধনের মতো আগলে রাখতাম। কেন রাখতাম? না হলে যে অনেক আগেই তোমরা আমাকে বিদায় করে দিতে। সেদিন মনের দুঃখে মাঠে বসে কীর্তন গাইছিলাম একা একা। এমন সময় দুটো লোক এসে বলল, দাদু গো, তোমার গলাটা বড্ড ভালো, অন্তরটা ছুঁয়ে যায়, যাত্রা দলের গায়ক হবে। ভেবে দেখলাম সারাদিন খালি পেটে বাড়ির এক কোণে মুখ বুজে পড়ে থাকার চেয়ে এই বরঞ্চ ভালো। যাত্রা দলের গায়ক হয়ে গান গেয়ে আর যাই পাই, অন্তত তোমাদের নিন্দে মন্দ তো কপালে জুটবে না। আর যাত্রা দলে যদি ঠাঁই নাই হয়, তাহলে না হয় চলে যাব কোনো বৃদ্ধাশ্রমে। আর যাই করি, আমাকে নিয়ে তোমাদের আর ভাবতে হবে না। শুধু একটাই দুঃখ রইল, আমার দাদু ভাই টোটনকে আর দেখতে পাবো না। দাদু ভাই, তোমার জন্য রইল আমার অনেক আদর আর আশীর্বাদ। আমাকে ক্ষমা করে দিও দাদু ভাই। বাবা মায়ের সাথে কেমন ব্যবহার করতে হয় তা আমি ভালোই শিখলাম, মনে থাকবে। নানু ভাই, টোটন যাসনি বাবা, টোটন যাসনি। হলো তোমার গয়নার ভাগ হলো। আমি আগেই বলেছিলাম, এখন চাকরিটাও বেঁচে আছে কিনা তাও কে জানে। চলো, যে সংসারটা তো সামলাও। তাও বেঁচে গেছে এ যাত্রায়, দাদা দুটো টিকিট কেটে দিয়ে গেছে। তা নাহলে তাও আমার মানিব্যাগ থেকে পাঠাতে হতো, তাহলে কারোতে হাত মারতেও। চলো বাড়ি ফিরে যাই। সিন্ধু সিন্ধু হয়েছে। সব তো গেল, আমাদের কি হবে? আরে মশা রাখেন, আপনার একটা ব্যবস্থা আমি করবো। পারবে? পারবো মানে কি, আমার কাজই তো এটা। দাঁড়ান, তাও না একটা ব্যবস্থা করি। মশা একটু বসেন না, আমি দেখছি, আমার বই দেখছি কি কি আছে এখন আর অবশিষ্ট। নন্দ মিস্ত্রির 10 মাসের বাচ্চা হারানি গেছে। দাও না, দাও না, ওখানে ঠিক করে দাও না। তোর মশাই, আপনার তো হাদা মোদা কেন নাই? ও তো 10 মাসের বাচ্চা হারানি গেছে। আমি 70 বছরের বৃদ্ধকে ওই 10 মাসের বাচ্চা কিভাবে ভিড় করবো? আপনি পাবেন ওই নন্দ মিস্ত্রির ওই বউয়ের কোলে বসে বিড়ালে আরেকটা দেখো, আরেকটা দেখো। বিয়ের আসর থেকে বর পালিয়েছে না, এটা আপনি বলেছেন। এইটা পেয়েছি, সিলেট মাজারের দরগা থেকে পীর বাবা ক্যাশ চুরি করে পালিয়েছে। সেখানে একটা এই পীর বাবার দরকার, আপনাকে ওখানে পিক করে দেবো, নকল পীর। কিন্তু আপনার প্রতি মাসে আমার মাস ভাড়াটা কিন্তু দিতে হবে। ঠিক ঠিক ঠিক। চলো তাহলে। আমি নাটকের ইতি টানছি। আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে যে নাটকটি দেখলেন, আমিও আপনাদের সাথে নাটকটা উপভোগ করেছি। এখন চলুন আমরা নাটকটির চরিত্রগুলোর সাথে আপনাদেরকে একবার পরিচয় করিয়ে দিই। নাটকের চরিত্রে শুভেন্দু চরিত্রে ছিলেন নয়ন, দীপ্তি চরিত্রে শিরিন, প্রদীপ চরিত্রে জয়, দুরি সাথী, মগের চরিত্রে দুলাল, কেনারাম চরিত্রে অভিজিৎ, অ্যাডভোকেট চারুচন্দ্র চরিত্রে রিজওয়ান, পুলিশ অফিসার চরিত্রে কাজল, আর তরুণ চরিত্রে সুরাকাশে নিস্তার। আর সর্বে সহযোগিতায় ছিলেন আমাদের সীমানা পেরিয়ে পুরোদল। আর হয়তো ভাবছেন রেড চশমা করে না, ওই পাশে। আর আপনাদের মনে প্রশ্ন জেগেছে যে বেচারাম বাবু সে কোথায় আছে? হ্যাঁ, বেচারাম বাবু আছে, আছে আমাদের মাঝে লুকিয়ে, আমাদের পরিবারের মাঝে, আমাদের সমাজের মাঝে। আমরা লোভ লালসায় রক্তের সম্পর্ক মাঝে মাঝে ছিদ্র করি, ব্যস্ততার কারণে বন্ধু সম্পর্ক, পরিবার সম্পর্ককে দুর্বল করে ফেলি। সেই সুযোগে নগেন বা পুলিশ অফিসারের মতো দুষ্ট লোকেরা তাদের আখের বোঝায়, আর তরুণরা হারায় পরিবারে বড়দের শ্রদ্ধার, ভালোবাসা আর আদর থেকে। তাই 1419-এর শুভ লগ্নে
তাই সকলের কাছে এই প্রত্যাশা আমরা যেন পরিবারের বন্ধনগুলো অটুট রাখি আর দুষ্ট লোকদের সমাজ থেকে ছিটিয়ে বিদায় করি আর সবাই বসবাস করি সুন্দর এই পৃথিবীতে একই বন্ধনে। সকলকে ধন্যবাদ।